রাত পোহালেই মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণ। সাগর তট জুড়ে মাহেন্দ্রক্ষণের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কলকাতা থেকে পুণ্যার্থীর স্রোত সাগরমুখী। কলকাতার বাবুঘাটে সাগর স্পেশাল বাসের দীর্ঘ লাইন। একই ছবি ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, কচুবেড়িয়া, নামখানাতে। ভিন রাজ্যের পুণ্যার্থীরা লটবহর মাথায় চাপিয়ে ক্লান্ত শরীর নিয়ে সাগরের দিকে এগিয়ে চলেছেন। একইভাবে আমাদের রাজ্যের কাকদ্বীপ থেকে কোচবিহার সবাই একই পথের যাত্রী। আজ দিনভর পুণ্যার্থীরা সাগর মেলায় এসেছেন, রাতভর পুণ্যার্থী আসবেন। আজ বিকেল পর্যন্ত ৫৫ লক্ষ পুণ্যার্থী সাগর মেলায় এসেছেন বলে দাবি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের। আজ বিকেলে মেলা অফিস থেকে সাংবাদিক সম্মেলন থেকে মন্ত্রী জানিয়েছেন, মহাকুম্ভ থাকলেও পুণ্যার্থীর ভাটা পড়েনি। কাল সকাল ৬টা ৫৮ থেকে শুরু হচ্ছে পুণ্য স্নানের যোগ, চলবে পরদিন বুধবার সকাল ৬টা ৫৮ পর্যন্ত। ইতিমধ্যে মেলার যাত্রী নিবাসগুলি পুণ্যার্থীতে ঠাসা। অনেকেই রাত কাটানোর জন্য খোলা আকাশের নিচেও অপেক্ষা করছেন। বিশ্বাস, ভক্তি ও পরম্পরার মেলবন্ধনে পুণ্যভূমি গঙ্গাসাগর মিলন তীর্থে পরিণত হয়েছে। এদিন বিকেল পর্যন্ত মেলায় ৩ জনের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে। এদিনও ২ জন অসুস্থকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত প্রশাসন, পুলিশ এবং ডিএম সাহেব আছেন, তাদের যে হিসেব, তাদের সঙ্গে কথা বলে আজ বিকেল ৫টা পর্যন্ত ৫৫ লক্ষ মানুষ ইতিমধ্যে এসছেন এবং স্নান করে তারা বাড়ি চলে গেছে। এবং আগামীকাল এবং পরশু আমার মনে হয় জনজোয়ার হবে, যার ট্রেন আমরা কলকাতা এবং অন্যান্য জায়গা থেকে খবর পাচ্ছি। রবীন্দ্রনাথ পড়ুয়া, গঙ্গাসাগর, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।